নমস্কার, আমি মোনালিসা। মোনালিসার ডায়েরির 4 নম্বর পাতায় আপনাদের অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। আজকেই দুপুরে ছিল বিয়ে। এদের বিয়ে হয় দুপুরবেলা, না হলে রাত্রি 12টার পর। যেহেতু অনেকটা টাইম লাগে বিয়ে হতে, প্রায় ধরুন 6 থেকে 7 ঘন্টা। তারপরে অনেক রিচুয়ালস, অনেক কিছু ব্যাপার আছে, যেগুলো সবই হয়তো দেখানো সম্ভব নয়। তবে কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরছি, যেগুলো আমার ভালো লেগেছে, তাই আপনাদের দিকেও আমি শেয়ার করছি। জানেন তো, এদের বিয়ের একটা মজার ব্যাপার হলো, বিয়ের মণ্ডপে বাবা, মা, কাকা, মামা সবারই কিছু না কিছু একটা কাজ থাকে। ওই যে হলুদ পাঞ্জাবি পরে বসে আছে, ওটা আমার হাজব্যান্ড, মানে ছেলের মামা। ওকেও মণ্ডপে কিছু রিচুয়ালস পালন করতে হবে। এই যে মেয়ের পেছনে যে বসে আছে, ওটা মেয়ের মা। আর মাথার উপরে যে মুকুটটা দেখতে পাচ্ছেন তো, ওটা বরের মুকুট। বিয়ের সময় বর ওই মুকুটটা পরে বসবে, আর সবাই পেছনে মেয়ের কাকা কাকিমা সবাই মিলে ওটা ধরে আছে। ওই যে পেছনে গানটা শোনা যাচ্ছে, আমি জানি না ওটা কী গান, হয়তো কোনো শুভ গানই হবে, যেহেতু বিয়ে বাড়ির ক্ষেত্রে শোনা হচ্ছে। আজ এই প্রথমবার এই অন্য কালচারের বিয়ে দেখলাম। এর আগে বাঙালি ছাড়া আমি অন্য কালচারের বিয়ে দেখিনি। আমাদের চারিদিকে কত রকম নতুন নতুন নিয়ম, যার অর্ধেকটাও হয়তো আমাদের জানা নেই। সামনে যে ঘরটা বসিয়ে পুজো হচ্ছে, ওটা গণেশ ঠাকুরের ঘর। মেয়ের বাড়ির সবাই কি সুন্দর মাথায় পাগড়ি পরেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। মেয়ের বাড়ি ছেলের বাড়ি সবাই এবার চাল ছড়িয়ে মেয়েকে আশীর্বাদ করছে। এবার ছেলেকে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে। প্রথমেই দেখুন ছেলেকে এখানে নারায়ণ রূপে ছেলেকে মণ্ডপে স্বাগত জানানো হচ্ছে। अब सिर से नमः। अब जो है पूरा शरीर पर ओम सर्वांगानि समर्पयामि श्री वराय विष्णु रूपाय नमः। अब इस तरह से उनको आग्रह कीजिए कि आप বিয়েটার মধ্যেই কত নতুনত্ব ব্যাপার। জানেন তো, আগে শুনেছিলাম জামাইয়ের পায়ে তেল মাখানোর কথাটা, এখানে এসেই দেখলাম জামাইয়ের পায়ে একটু তেল মাখিয়ে জামাইকে স্বাগত জানানো হয়। আমাদের বাঙালি বিয়েতেও এইরকম হোম করার ব্যাপারটা আছে। যত সেই যে প্রথমে মুকুটটা দেখেছিলেন মেয়ের মায়ের মাথায় ছিল, এইটাই এখন ছেলের মাথায় চলে গেছে। हाँ हाँ तब মিষ্টির পরিবার এখন প্রায় বিয়ের শেষের দিকটা চলে এসেছি। দেখুন চারিদিকটা সন্ধ্যা হয়ে গেছে, সেই সকাল 10টা থেকে বিয়ে বসেছে। যেহেতু সব কিছুই মেয়েদের নিয়ম অনুযায়ী হয়েছে, তাই দিদি মানে ছেলের মায়ের ইচ্ছা ছিল সিঁদুরদানটা যেন বাঙালি মতে হয়, তাই বাঙালি মতেই সিঁদুরদানটা হয়েছে। সিঁদুরটা পড়তেই সায়তীর মুখটা পুরো পাল্টে গেল। চলুন, রাত্রির আবার পার্টি আছে, রেডি হয়ে নিই। চলুন আপনার দিকে নিয়ে পুরো পার্টির জায়গাটা একবার ঘুরে নিই, কেমন সাজিয়েছে। এটা হচ্ছে ঢোকার মুখটা। এখনও সেই রকম কেউ গেস্ট আসেনি, আমিও রেডি হইনি। সবে 6:30টার মতো বাজে, সবে বিয়ে শেষ হয়েছে, সবাই রেডি হতে গেছে। ভাবলাম আপনার দিকে নিয়ে একবার পুরো জায়গাটা ঘুরে আসি। চলুন, আমি একদম রেডি হয়ে চলে এসেছি। এসে প্রথমেই এসেছি ফুচকার কাউন্টারে।
কারণ ফুচকার প্রতি আমার অসম্ভব টান। তারপর নানা রকম আরও খাবারের স্টল ছিল, যেহেতু ভেজিটেরিয়ান তো সব ভেজ ছিল। বরকনে এসে উপস্থিত হয়নি, বলতে বলতেই চলে এসেছে। চলুন ওই দিকটা দেখ। দুজনকে কত সুন্দর মানিয়েছে বলুন। আবার তার সঙ্গে লাল লেহেঙ্গা, লাল সিঁদুর পরে তো অপূর্ব সুন্দর লাগছে। চলুন, এখন ঠিক রাত 10টার মতো বাজে, খাওয়া দাওয়া করে নিই। এবার বাড়ি ফেরার পালা। আজ ভোর 4টের ট্রেন, তার ব্যাগপত্র অনেক কিছু গোছানো বাকি আছে। চারিদিকটা বেশ ফাঁকাই হয়ে গেছে। আসলে খোলা আকাশ, তারপরে বেশ ঠান্ডা, তাই সবাই যে যার তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। শেষে মিষ্টি খেয়ে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আপনারা কিন্তু জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।